السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذين ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. قال رسول الله صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد ورنشبي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন আপনারা?
আমরা ভালো থাকলে প্রশংসা আদায় করব কার? সবাই বলেন। আমি প্রথমত আপনাদেরকে অনুরোধ করব, এই যে সামনে যে ফাঁকা জায়গা, এটা আপনারা পূরণ করে বসেন। অনেক যুবক ভাইয়েরা দেখলাম দোকানপাটে ঘুরতেছেন। সবাইকে অনুরোধ করি মাহফিলে চলে আসুন এবং প্যান্ডেলের নিচে বসে পড়ুন। তো আমরা ভালো থাকলে প্রশংসা আদায় করব কার? একটু আওয়াজ করে উত্তর দেওয়া যাবে? আবার অসুস্থতা আল্লাহ তাআলা দিলে তারপরে শুকরিয়া করব কার? মাঝে মাঝে আল্লাহ তাআলা দুঃখ কষ্ট আমাদেরকে দেন না? কি বলেন, দেন না? সবসময় সময় এক যায় না। কখনো আল্লাহ তাআলা সুখ দেন, কখনো দুঃখ দিয়ে পরীক্ষা করতে চান, ঠিক কিনা? এজন্য সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও, চাকরি পেলেও আলহামদুলিল্লাহ, বেকার রাখলেও আলহামদুলিল্লাহ, খাইতে বসলেও আলহামদুলিল্লাহ, খাওয়া শেষ তারপরেও কি পড়বো? মনে থাকবে সবসময় কি পড়বো? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। প্রশংসা কেনই বা আমরা করব না? কারণ এই জীবনটা আমাদেরকে দিয়েছেন কে? কথা বুঝতেছেন না বোধহয়। তাহলে একটু আওয়াজ করে উত্তর দেওয়া যাবে? বলেন তো, আমাদেরকে জীবন দিয়েছেন কে? আবার আমাদেরকে মৃত্যু দিবেন কে? এই জন্য সে আল্লাহ তাআলা সবসময় প্রশংসা করতে রাজি আছেন। সবসময় আল্লাহ তাআলা প্রশংসা, আল্লাহর জিকির, এগুলো নিয়ে আমাদেরকে ব্যস্ত থাকতে হবে। এগুলোই আমাদের মূল সম্পদ। এছাড়া এই দুনিয়ার পিছনে ঘুরে এগুলো আমাদের কোনো কাজে আসবে না। এই জন্য সবসময় আল্লাহর জিকির করা, আল্লাহর প্রশংসা করা, আল্লাহ তাসবিহ করা। এদেশে দেখবেন অনেক জিকির বের হয়েছে, যে জিকিরের মধ্যে আল্লাহর নাম নাই, আছে না নাই? কথা বলেন। খাজা বাবা, দয়াল বাবা, আছে না নাই? আল্লাহর নাম বোঝা যায় না এমন জিকির রয়েছে। খাজা বাবার নাম দিয়ে জিকির করে আর বলে যে কিয়ামতের দিন যখন বিপদে পড়ে যাবো, খাজা বাবার নাম দিয়ে আল্লাহ কাছে ওসিলা চাইবো, কাজে আসবে? খাজা বাবাই তো সেদিন ইয়া নাফসি করবে। কি বলেন? এজন্য প্রশংসা সবসময় করতে রাজি আছেন না? সবসময় আল্লাহ তাআলা প্রশংসা করতে হয়। আল্লাহ বলেছেন, ফাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা, যদি আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলেন। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে এই যে আসমান জমিনের মাঝে যতটুকু ফাঁকা জায়গা, সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করে আপনার আমলনামায় ঢুকায় দেবেন। সুবহানাল্লাহ। তাও করতে পারলেন না? তাহলে বলছিলাম সবসময় আল্লাহ তাআলা প্রশংসা। শুরুতে তিনি, শেষে তিনি, প্রারম্ভে তিনি, শেষাংশেও তিনি, মধ্যমেও তিনি। ঠিক চিল্লায় বলেন ঠিক কিনা? সবসময় আল্লাহ তাআলা। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, ঠিক কিনা? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান আমরাও গাই তাআলা, হামদ বারি তাআলা, হামদ বারি তাআলা, হামদ বারি তাআলা। সুবহানাল্লাহ বলেন। সবসময় আল্লাহ তাআলা প্রশংসা। আসেন দরুদ সালাম পাঠ করি সেই মহা মানবতার মুক্তির দূত আল্লাহ তাআলা, যাকে এই গোটা মানব জাতির জন্য, গোটা মানবতার জন্য যাকে মুক্তির দিশারি করে পাঠিয়েছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা শুনব একটা বই থেকে। বলেন তো বইটার নাম কি? আওয়াজ করে উত্তর দিতে পারেন না সবাই। বলেন তো বইটার নাম কি? সবাই বলেন বইটার নাম। এটা কিন্তু যেন তেন কোনো কোরআন নয়, যেন তেন কোনো বই নয়। এটা আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করা একটা গোটা মানব জাতির জন্য একটা পথ প্রদর্শক, হুদা ওয়া রাহমা, হেদায়েতের বাণী, হেদায়েতের মশাল। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এই বইটার কয়েকটা নাম রয়েছে প্রিয় ভাইরা। আমরা শুধু কোরআন নামে জানি, কিন্তু এই বইটার প্রকৃত নাম রয়েছে 5টা। আওয়াজ করে বলেন কয়টা?
সবাই বলেন, এটা কিন্তু একটা ক্লাস, বুঝতেছেন সবাই? মনোযোগী না হলে কিন্তু ক্লাস ছুটে যাবে, পরে পেস লেগে যাবে। এই জন্য খুব মনোযোগের সাথে কথাগুলো শুনবেন ইনশাল্লাহ। এই বইটার কয়েকটা নাম রয়েছে, যেমন আমরা জানি কোরআন শরীফ নামে, কোরআন শরীফ, কোরআন কারিম, কোরআন হাকিম, এভাবে এই বইটার সিফাত বৈশিষ্ট্য অনেকগুলো রয়েছে, কিন্তু প্রকৃত নাম রয়েছে 5টা। আওয়াজ করে বলেন কয়টা? একটা হচ্ছে আল কোরআন, একটা কি সবাই বলেন, আবার বলেন আল কোরআন। দ্বিতীয়ত হচ্ছে আল ফুরকান, তৃতীয় হচ্ছে আল যিকর মানে উপদেশ, চতুর্থত হচ্ছে আল কিতাব, এরপরে 5 নম্বর হচ্ছে আত তানজিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে বইটার নাম কয়টা? সবাই বলেন কয়টা? এবার আসেন, বলেন তো এই বইটার মধ্যে কি কোনো সন্দেহ সংশয় আছে? সবাই বলেন। যারা বললেন না যে সন্দেহ সংশয় আছে, আর থাকবেই বা কেন? যিনি নাজিল করেছেন তিনি তো মহাপবিত্র, সংশয় এগুলোর সব ঊর্ধ্বে তিনি, এজন্য তার নাজিল করা গ্রন্থতে কোনো প্রকার সন্দেহ থাকতে পারে পারে না। এজন্য কোরআন আমাদেরকে জানায়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, এটি এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, কোনো প্রকারের সন্দেহ সংশয়ের অবকাশ নেই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, লা রাইবা ফী, কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যে সমস্ত লেখক রয়েছেন তারা কিন্তু কিতাবের শুরুতে, তাদের লিখিত কিতাবের শুরুতে একটা কথা লিখে দেয় যে, প্রিয় পাঠক পাঠিকা, আপনাদের নজরে যদি কোনো প্রকার ভুল ধরা পড়ে তাহলে অনুগ্রহপূর্বক আমাদেরকে জানিয়ে দিবেন, পরবর্তীতে আমরা সংশোধনের চেষ্টা করব। এরকম একটা কথা লেখা থাকে কি থাকে না? সবাই বলেন। অবশ্যই থাকে। আল্লাহ তাআলা ঠিক তদ্রূপ একটা কথা লিখে দিলেন যে এই গ্রন্থ তো আমি নাজিল করলাম, এই কিতাব তো নাজিল করলাম, কিন্তু শোনা রাখো এই কিতাব এমন একটি কিতাব দিলাম যেই কিতাবের মধ্যে কোনো প্রকার ভুলটা দূরের কথা, সন্দেহ থাকার কোনো অবকাশই নেই। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন রয়েছে সব কিছুর সমাধান। আমরা সব কিছুর সমাধান খুঁজবো কোথায়? কথা বলেন। সব কিছুর সমাধান রয়েছে কোরআনে। আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর সমাধান আমি রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে দিয়েছি। চিল্লায়ে বলো সুবহানাল্লাহ। তিবিয়ানান লিকুল্লি শাই। আপনার কি সমস্যা? পারিবারিক সমস্যা, এই পারিবারিক সমস্যার সমাধানে কোরআন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনার সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, আন্তর্জাতিক পর্যায়ের সমস্যা, একেবারে রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত কিভাবে চালাবেন, এটা কোরআনে আছে না নেই? কথা বলেন, কোরআনে আছে না নাই? এই যে কোরআন আমরা সংসদে দেখতে চাই, রাজি আছেন মুসলমান? আমরা কোরআন সংসদে দেখতে চাই, চিল্লায় বলেন ঠিক কিনা? অবশ্যই আমরা কোরআনকে সংসদে দেখতে চাই। এই কোরআন যদি আমাদের সংসদে চালু হয়ে যায়, কোরআনে আইন দিয়ে যদি এই দেশটাকে পরিচালনা করা হয়, তাহলে দেশের মধ্যে কোনো প্রকার ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, জেনা, ব্যভিচার থাকতে পারে? চিল্লায় বলেন থাকতে পারে? এই জন্য কোরআনকে আমরা সংসদে দেখতে চাই। আচ্ছা বলেন তো, আমাদের বাসা বাড়িতে পানির ট্যাঙ্ক থাকে না? কথা বললেন না যে? কথা বোঝা যায়? পানির ট্যাঙ্ক থাকে তো। এই পানির ট্যাঙ্কটা কোথায় রাখেন? নিচতলাতে নাকি 10 তলাতে? যদি কারো 10 তলা বাড়ি হয়, নিচতলা রাখেন না 10 তলায় রাখেন? যদি কারো 5 তলা বাড়ি হয়, তাহলে কি ওই ট্যাঙ্কিটা কি নিচতলায় থাকে নাকি 5 তলায় থাকে? কেন আমরা 5 তলায় রাখি? কারণ যদি নিচতলায় রাখা হয়, এটা পানি বেরোবে, ওটাতে কোনো ফায়দা হবে না। কি বলেন? নিচতলায় রেখে যদি আপনি 5 তলায় টয়লেট সারতে যান, পানি পাওয়া যাবে? কথা বললেন না যে পানি পাওয়া যাবে? ঠিক তদ্রূপ এই কোরআনকে যদি শুধু ঘরের মধ্যে আলমারিতে তুলে রাখা হয়, ওই সবচেয়ে বড় যে সংসদ রয়েছে, ওই সংসদের মধ্যে যদি কোরআনকে চালু করা না যায়, তাহলে এই দেশের মধ্যে শান্তি পাওয়া যাবে? কথা বলেন, শান্তি পাওয়া যাবে না। এজন্য কোরআন মানুষের তৈরি আইন কখন আমাদের সমাধান দিতে পারে? সব কিছুর সমাধান রয়েছে কোরআন আল কারীমে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা?
সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান বলেন সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বললেন কোরআন এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। কারণ আমি এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে আমি রব্বুল আলামিন নাজিল করেছি। এই কোরআন ছিল লাউহে মাহফুজের, সেখান থেকে আমি রব্বুল আলামিন প্রথম আসমানে একসাথে নাজিল করলাম। এরপরে আস্তে আস্তে দীর্ঘ 23 বছর ধরে বিশ্বনবীর উপরে আমি নাজিল করলাম। এই জন্যই কোরআন হচ্ছে মানুষের জন্য পথ প্রদর্শক, সব কিছুর সমাধান রয়েছে কোরআনে। এজন্য কোনো কিছুর সমাধান খুঁজতে হলে আমরা চোখ রাখবো কোথায়? কথা বলেন, চোখ রাখবো কোথায়? কোরআন আল কারীমে। তাহলে আমরা জানলাম কোরআনের প্রকৃত নাম 5টা। এরপরে আমরা জানলাম এই কোরআনের মধ্যে কোনো সংশয় সন্দেহ নাই। এই কোরআন হচ্ছে এমন একটি মুআজিজা, যে মুআজিজা কিয়ামত অবধি বাকি থাকবে। সুবহানাল্লাহ বললেন না? কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। পৃথিবীতে আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে বিভিন্ন মুআজিজা দিয়েছেন। মুআজিজা বোঝেন আপনারা? মুআজিজা মানে হচ্ছে স্বাভাবিক কোনো কিছুর বিপরীতে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে কিছু ঘটনাকে ঘটিয়ে দেখান, এটাকে বলে মুআজিজা। যেমন সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা একটা লাঠি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আল্লাহ লাঠি দিয়েছিলেন। এই লাঠি যখন তিনি ফেলতেন সাথে সাথে হাইয়াতুন তাসআ, একটা সাপ হয়ে যেত, এবার ফোনা তুলে থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? হাইয়াতুন তাসআ, একটা ফিনফিনে একটা সাপ, অজগর সাপ হয়ে থাকতো। একবার ফেরাউন বিশাল এক অ্যানাউন্সমেন্ট করে, ঘোষণা দিয়ে বিশাল এক বাহিনী প্রস্তুত করলো, জাদুকর বাহিনী। তাদের কাজ, তারা মূসাকে পরাজিত করবে আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মূসাকে তারা পরাজিত করবে, এজন্য তারা এই বড় বড় সাপ, দড়ি থেকে শুরু করে বিভিন্ন সাপ এরকম তৈরি করতে শুরু করলো। সাইয়েদনা মূসা লাঠি ফেললেন, আল্লাহ বললেন মূসা লাঠি ফেলো, আলকি আসাক, মূসা তোমার লাঠি ফেলো। লাঠি ফেলা মাত্র সঙ্গে সঙ্গে ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, এই বড় একটা লম্বা সাপ হয়ে গিয়েছে, সবগুলো খেয়ে ফেলেছে। সব জাদুকর হতে এবার সেজদায় লুটিয়ে পড়েছে আল্লাহর সামনে। আল্লাহ, এটা ভুল করেছে, এটা কোনো সাধারণ জাদু নয়, এটা তোমার নবীর মুআজিজা। সবগুলো ইমান কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছিলেন। কি মুআজিজা? তিনি যখন কুষ্ঠরোগীর মাথায় হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে তিনি ভালো হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার যখন তিনি এরকম ভাবে কোনো কবরের সামনে দাঁড়িয়ে যখন বলতেন যে হে কবর এর বাসিন্দা জীবিত হও, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জীবিত করে দিতেন। সুবহানাল্লাহ বললেন না? এগুলো ছিল মুআজিজা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম মুআজিজা ছিল, অসংখ্য মুআজিজা। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মুআজিজা, তার নাম, সবাই বলেন, তার নাম কোরআন। এই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুআজিজা। এই কোরআন কিয়ামত অবধি বাকি থাকবে, কিয়ামত পর্যন্ত এই মুআজিজা শেষ হবে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ, মারা গিয়েছেন, তার লাঠির কার্যকারিতাও শেষ, কাজ করে না। নাকি এখন মূসা আলাইহিস সালাম লাঠি ফেললে সাপ হয়? সাপ হবে? হবে না, কারণ মুআজিজার সময়সীমা শেষ। আবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ, মারা গিয়েছেন, তার মুআজিজার ক্ষমতাও শেষ। কিন্তু আমাদের নবী আজকে আছেন দুনিয়াতে? কথা বলেন। তিনি নাই, তারপরে তার সর্বশ্রেষ্ঠ মুআজিজা আমাদের কাছে আছে না নেই? কথা বলেন, আছে না নাই? এর কারণ এই যে এখন পর্যন্ত এই মুআজিজা বাকি রয়েছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা এটাকে হেফাজত করার দায়িত্ব স্বয়ং নিজেই নিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি রব্বুল আলামিন নাজিল করেছি, এই জিকির নামক কোরআনকে আমি রব্বুল আলামিন নাজিল করেছি। এর আগে আমি তাওরাত নাজিল করেছি, ইনজিল নাজিল করেছি, কিন্তু এগুলোর সব বিকৃত করেছে ইহুদি খ্রিস্টানরা। কিন্তু এই কোরআনের কোনো বিকৃতি তারা করতে পারে নাই। কারণ হচ্ছে আমি রব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব স্বয়ং নিজে নিয়েছি, সুবহানাল্লাহ পড়ে। আর তাওরাত ইনজিলের হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম ইহুদি খ্রিস্টানদের। তারা তো এটা হেফাজত করতে পারে নাই, কারণ তাদেরকে আমি এই দায়িত্বটা দিয়েছিলাম, তারা পালন করতে পারে নাই। কিন্তু আমি রব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব স্বয়ং নিয়ে নিয়েছি, ফলে এখন পর্যন্ত কোরআনটা অক্ষত রয়েছে, সুবহানাল্লাহ। এক হিন্দু অনেক সুন্দর একটা উক্তি করেছে যে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, সুবহানাল্লাহ পড়বেন না? কি করে ধ্বংস হবে নূরের তেজ আছে বিশ্বভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ পড়ে। কি করে শেষ করবে তারা? প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা তো নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, তার মানে কিয়ামত পর্যন্ত এই কোরআনে কেউ বিকৃতি, একটা নোক্তা, একটা হরফ, একটা অক্ষর, একটা জবর কেউ পরিবর্তন করতে পারবে। দ্বিতীয় কথা হচ্ছে তারা যদি সব কোরআনের কপিগুলোকে পুড়িয়ে ফেলে, ইহুদি খ্রিস্টানরা মিলে যদি এই যে আমাদের বাংলাদেশে, ভারতে, সৌদি আরব থেকে শুরু করে যত জায়গায় কোরআনের কপি রয়েছে সবগুলোকে যদি তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে, তারপরেও আমাদের কোনো টেনশন আছে, চিন্তা আছে? নাই তো। কারণ আমাদের বাচ্চারা, মুসলিমের ছেলেরা কোরআন ঢুলতে 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 পড়তে পড়তে শুধু কাগজে নয়, কোরআনকে মগজের ভিতরে, সিনার ভিতরে ঢুকাই ফেলেছে, চিল্লাই বলে সুবহানাল্লাহ। আমরা আবার কোরআনকে বানাতে পারবো, ঠিক কিনা? কোরআন হচ্ছে শ্রেষ্ঠ মুআজিজা। এই জন্য কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন তো হাত তোলা, আল্লাহকে দেখান। থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা কোরআনকে সংসদে দেখতে চাই। লক্ষ কোটি মুসলমানের প্রাণের দাবি যে কোরআন আমাদের সংসদে চালু হচ্ছে, চিল্লাই বলে ঠিক কিনা? এই জন্য কোরআনের সাথে থাকলেই লাভ, কোরআনের সাথে থাকলেই লাভ, সব জায়গায় উপকার, ঠিক কিনা? এই কোরআন নিয়ে কাফের মুশরিকরা সন্দেহ শুরু করেছিল। তারা বলতে শুরু করছে ইফতারাহু মুহাম্মদ, আরে এই কোরআন তো মুহাম্মদ নাজিল করেছে, মুহাম্মদ তো নিজে নিজে রচনা করেছে। আল্লাহ বললেন না, মুহাম্মদ নিজে নিজে বানাই নাই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। তারা যখন সন্দেহ শুরু করলো, দেখেন আল্লাহ তাআলা একটা কোরআনের চ্যালেঞ্জ ধরে দিলেন। আল্লাহ বললেন, দেখেন কি বলে আল্লাহ তাআলা। আল্লাহ বললেন قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ وَلَن يَأْتُوهُ أَبَدًا। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, ও মানুষেরা, ও জিনেরা, তোমাদের মধ্যে হতে যেই কোরআনের প্রতি সন্দেহ করবে, যে কোরআনকে নিয়ে সংশয় করবে, যে কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করবে, তোমরা সব মানুষগুলো মিলে যদি একসাথ হয়ে যাও, সব মানুষগুলো মিলে যদি একত্র হয়, যদি কোরআনের মতো একটা কোরআন বানাতে যদি পারো, তাহলে একটা বানিয়ে দেখাও। কোরআনের মতো একটা কোরআন তোমরা বানিয়ে দেখাও। কেউ কি পেরেছে? কথা বলেন, পেরেছে? আল্লাহ প্রথমত একটা কোরআনের চ্যালেঞ্জ দিলেন যে একটা কোরআন নিয়ে আসো। যদি তোমাদের দাবি সত্য হয়, তাহলে একটা কোরআনের মতো কোরআন নিয়ে আসো দেখি। কারণ তোমরা তো নবীর চাইতে, তোমরা তো বলছো নবী বানিয়েছেন, তোমরা তো নবীর চাইতেও বেশি আরবি ভাষায় পণ্ডিত, তাহলে তোমরা একটা কোরআনের মতো কোরআন এনে দেখাও। তারা কি পেরেছে? কথা বলেন, পেরেছে? এবারে রব্বুল আলামিন যখন প্রথমে একটা কোরআনের চ্যালেঞ্জ দিলেন, দ্বিতীয়ত আল্লাহ তাআলা যখন তারা পারলেন না, আল্লাহ তাআলা আরেকটা চ্যালেঞ্জ তোমাদেরকে দিলেন যে কোরআনের মতো কোরআন না, তোমরা যেহেতু সন্দেহ করছো, কোরআন তো পারলে না, 10টা সূরা এনে দেখাও। এবার 10টা সূরা চ্যালেঞ্জ দিলেন। চিল্লায় বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ বললেন আম ইয়াকুলুনা ইফতারাহ কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াত। আল্লাহ বললেন, তোমরা যে বলছো মুহাম্মদের রচনা করেছে,
মুহাম্মদের কোরআন বানিয়েছে, তাহলে তোমরা কোরআনের মতো একটা কোরআন দরকার নাই, তোমরা কোরআনের মতো একটা 10টা সূরা এনে দেখাও। কোরআনে যে সমস্ত সূরা রয়েছে, এই সূরা সমূহের মধ্যে হতে, এই 114টা সূরার মধ্যে হতে তোমরা 10টা সূরা এনে দেখাও। চিল্লাই বলেন তারা কি পেরেছে নাকি? কথা বলেন পেরেছে নাকি? কিয়ামত পর্যন্ত কি পারবে নাকি? পারবে না। যখন 10টা সূরাও পারলো না, আল্লাহ তাআলা এবার দেখেন একটা সূরা দিলেন, যে একটা সূরা এনে দেখাও। এরপর রব্বুল আলামিন 3 নাম্বার চ্যালেঞ্জ দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। রব্বুল আলামিন বলেন, আমি যে কোরআন মুহাম্মদের প্রতি নাযিল করেছি, যে কোরআন আমি রাসূলকে দিয়েছি, এই কোরআনের ব্যাপারে যদি সন্দেহ পোষণ করো, তাহলে একটা সূরা এনে দেখাও। তারা কি পেরেছে? কথা বলে পেরেছে? আল্লাহর পরে বলছে, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ বললেন তারা তো পারেই না, কিয়ামত পর্যন্ত পারবে না। তারপরে তারা চেষ্টা করেছিল, কিছু কিছু এমন বাক্য তৈরি করেছিল তারা কোরআনের সাথে মিল করতে, যেগুলো এখন পর্যন্ত আরবের লোকেরা এগুলোকে সংরক্ষণ করেছে হাসির খোরাক হিসেবে। এমন বাক্য তারা তৈরি করেছে যেটা কোনোভাবে বালাগাত, ফাসাহাত, নাহউ, সরফের দিক থেকে কোনো দিক থেকেই কোরআনের সাথে মিল খুঁজে পাওয়া যায়। আমাদের কোরআনে একটা সূরা আছে সূরাতুল ফিল, এরপর আছে সূরাতুল কারিয়া, আল কারিআতু মাল কারিআ। তারা এর অনুরূপ কিছু বাক্য তৈরি করেছিল, যেগুলো এখন পর্যন্ত আরবরা হাসির খোরাক হিসেবে রেখে দিয়েছে। তারা তৈরি করেছিল আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। আমাদের সূরা আছে না যে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, এরকম তারাও তৈরি করেছিল যে আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। দেখেন তো শুনতে কোনটা ভালো লাগে? আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আর এদিকে তারা তৈরি করেছে আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল, যার অর্থ হচ্ছে হাতি। হাতি কি জানেন? ওয়া মা আদরাকা মাল ফিল, নবী আপনি কি জানেন হাতি কি? নাউজুবিল্লাহ পড়বেন না? এরকম তারা তৈরি করেছিল। আল্লাহ বললেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা ওয়াইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বললেন এরা তো পারেই নাই, কিছুতেই পারবে না, কিয়ামত পর্যন্তও পারবে না। একবার কিছু ইহুদিরা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলল, ইয়া ওমর, যে কোরআনে আমাদের ব্যাপারে বদনাম লেখা আছে, লোকেরা বদনাম করে আমাদের। কি লেখা আছে? ওই যে একবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছেন উম্মতের মাঝে, আল্লাহ তাআলা একজন দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিল যে, হে নবী মুসা, মান আ'লামু ফিল আরদ, বলেন তো এখন পৃথিবীতে সবচাইতে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম উত্তর দিয়েছেন আনা, মানে হচ্ছে আমি। তারপর আল্লাহ তাআলা সফরের হুকুম দিলেন যে মুসা তুমি সফর করতে থাকো। মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, তিনি একজন নবী ছিলেন, তাকে নিয়ে সফর করতে শুরু করলেন। খিজির আলাইহিস সালামের সাথে সফর করলেন। তারা যখন একটা ইহুদি সম্প্রদায়ের কাছে গিয়ে খাবার চেয়েছিল, আবাউ আইয়াদাইফুহুমা, কোরআন বলে যে তারা গিয়েছিল কিন্তু ইহুদিরা তাদেরকে খাবার দিতে অস্বীকার করেছিল। এটা একটা বদনাম না? তারা এসে প্রশ্ন শুরু করলো যে, সাইয়েদনা ওমর, এই যে আমাদের ব্যাপারে কোরআন একটা বদনাম লেখা আছে, তো কি করতে হবে? তো আবাউ আইয়াদাইফুহুমার জায়গায় তাকে পরিবর্তন করে তা করে দেন, আতাউ আইয়াদাইফুহুমা, যার অর্থ হচ্ছে নবীরা তাদের কাছে গিয়েছে, তারা এসে তাদেরকে খাবার দিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? সাইয়েদনা ওমর এবার রেগে মেগে আগুন তলোয়ারে বের করেছে। পৃথিবীতে এখন পর্যন্ত কেউ একটা নকতার কোনো ভুল ধরাতে পেরেছে? কথা বলে, বরং যারা এই কোরআনের ভুল ধরতে এসেছে, কোরআন তাদের জীবনের ভুল ধরে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআন তাদের জীবনের ভুল ধরিয়ে দিয়েছে। এই জন্য কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো আপনারা? এই কোরআনের সাথে যে যেভাবেই জুড়ে, যে যেভাবেই লাগে, তার সম্মান বাড়ায় দেয় কে? সবাই বলে বাড়ায় দেয় কে? এই একটা উদাহরণ আমি সব জায়গায় দিই। একটা কাপড়, সাদা কাপড়, আমাদের বাসা বাড়িতে কাপড় থাকে না? কি বলেন, থাকে তো?
কাপড়ের উপর দিয়ে আমরা হাঁটা চলা করি, এই এই জায়গায় পড়ে থাকে, ওই জায়গায় পড়ে থাকে, খোঁজখবর নাই, ময়লায় যে জরাজীর্ণ হয়ে থাকে। কিন্তু দেখেন ওই একটা সাধারণ কাপড়ই আপনি বাজার থেকে কিনে এনেছেন, আনার পরে সুন্দর করে এটা আপনি কোরআনের গিলাপ বানিয়েছেন। বানানোর পরে এই গিলাপটা যদি এখন মাটিতে পড়ে যায়, আপনি কি করবেন? আমরা কি করব? উঠাই নেব না? বুকে লাগাবো? চুমা খাবো? চোখ দিয়ে পানি বেরোবে তো? আচ্ছা বলেন তো, ওই যে বাসা বাড়িতে পরে থাকে একটা কাপড়, ওই কাপড়ের কোয়ালিটি আর এই কাপড়ের কোয়ালিটি সেম তো, একই তো, কিন্তু এই কাপড়ের দামটা বাড়লো কিসের কারণে? বুঝতে পারেন না বোধহয় সবাই। এই যে কাপড় আপনি কিনে এনে গেলাপ বানালে, এই কাপড়ের দামটা বেড়েছে কিসের কারণে? কোরআনের সাথে জুড়ে আছে বিধায়। আবার একটা কাঠ, বাসা বাড়িতে আমাদের অনেক কাঠ পরে থাকে, এই কাঠগুলা আমরা মাঝে মাঝে ফেলে দেই, কাঠের উপর দিয়ে হাঁটা চলা করি, কিন্তু দেখেন যে কাঠ, সামান্য একটা কাঠ আপনি কিনে এনে এই কোরআনের রেহাল বানিয়েছেন, ওই কাঠটা যদি হাত থেকে পড়ে যায় কি করবেন? আমরা কি করব? উঠে নেব, বুকে লাগাবো, চুমা খাবো, অন্তরটা ব্যথিত হবে, চোখ দিয়ে পানি পড়বে, তাই না? আচ্ছা বলেন তো, ওই যে বাসা বাড়ির কাঠ, এই কাঠ তো একই কাঠ, কিন্তু এই কাঠের দামটা বেড়েছে কিসের কারণে? বুঝতে পারেন না বোধহয়। কাঠের দামটা বেড়েছে কিসের কারণে? কোরআনের সাথে জুড়ে আছে বিদায়। এজন্য যে যেভাবে কোরআনের সাথে জুড়বে, যে যেভাবে কোরআনের সাথে লাগবে, তার মান সম্মান বাড়ায় দেবে কে? কথা বলে, মান সম্মান বাড়ায় দেবে কে? এই জন্য যুবক ভাইদেরকে আমি উদাহরণ আহ্বান যাবো, আসেন কোরআনের প্রতি ফিরে আসি, আমরা কোরআনকে বাস্তবায়ন করার জন্য আমরা ফিরে আসি। আচ্ছা বলেন তো, কোরআনকে বাস্তবায়ন করা এটা কি শুধু মুখে মুখে বললে হবে নাকি কাজে প্রমাণ করতে হবে? কথা বলেন। শুধু আমি যদি স্লোগান দেই যে আল কোরআন আল কোরআন, হ্যাঁ আল কোরআনে আলো ঘরে ঘরে জালো, কিন্তু আপনি মাগরিবের আজান দিলে মসজিদে আসেন না, এশার আজান দিলে ঘুমিয়ে থাকেন, ফজরের সময় তো মাশাআল্লাহ কেতা দিয়ে ঘুমান আপনি, তাহলে বলেন তো এভাবে কি কোরআন কি বিজয়ী করা যাবে? কথা বলেন, যাবে? এই জন্য যুবক ভাইদেরকে উদাহরণ আহ্বান জানাবো। যুবক ভাইরা এখন পুরাই কি বলবো আপনাদেরকে, এই জেনারেশন যে পরিমাণ নষ্ট হয়ে গেছে বলার ভাষাই থাকে না, যেই পরিমাণ নষ্ট হয়ে গেছে। দেখবেন যে এক জায়গায় 8-10টা যুবক বসে আছে, দেখবেন একটু ভালো মন্দ জিজ্ঞাসা করা কেমন আছে এটাও করে না, বরং তারা দেখবেন প্রত্যেকেই ফোন নিয়ে ব্যস্ত, পাবজি খেলতেছে, না হয় ফ্রি ফায়ার খেলতেছে, না হয় বান্ধবীর সাথে চ্যাটিং করতেছে, এগুলোর মধ্যেই, ঠিক কিনা বলেন? এদের যুবক ভাইদেরকে আহ্বান জানাই, এইসব থেকে বিরত থাকেন, আপনারা ভবিষ্যৎ জীবনকে সুন্দর করেন, মেয়ের পিছনে সময় দিয়েন না। কারণ মেয়ের পিছনে যদি আপনি সময় দিতে গিয়ে আপনার ভবিষ্যৎকে যদি আপনি নষ্ট করে ফেলেন, ওই মেয়ের আশা করে থাকেন, দেখবেন যে আপনার টাকা নাই, ভবিষ্যৎ সুন্দর নাই, ওই মেয়ে আপনার সাথে ঘর করবে? কথা বলেন, ঘর করবে? করবে না। এজন্য যুবক ভাইদেরকে আমি খুব করে উদারতা আহ্বান জানাই যে আসেন কোরআনের পথে ফিরে আসেন, ইসলামের পথে ফিরে আসেন। ইসলামের পথে ফিরে আসলেই শান্তি, ঠিক কিনা? আপনাদের মতো আমাদের মতো তরুণ ছিলেন সাহাবীরা, তাদের ইতিহাস পড়েন, দেখেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা আলী, সাইয়েদনা হামজা, খালিদ বিন ওয়ালিদ, তাদের ইতিহাস পড়েন। আমাদের তো বিভিন্ন বিজ্ঞানীদের ইতিহাস মুখস্থ, জীবনী মুখস্থ, এরপরে বিভিন্ন বড় বড় মনীষীদের জীবনী আমাদের মুখস্থ, কিন্তু ইসলামের যে সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম, ওমর, ওসমান, আলী, আবু বকর, হামজা, খালিদ বিন ওয়ালিদ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের জীবনী আমরা খুলেও দেখি না, অথচ তাদের জীবনের পৃষ্ঠায় পৃষ্ঠায় শব্দে শব্দে রয়েছে আমাদের জন্য শিক্ষা, আমাদের ভবিষ্যৎ কিভাবে সুন্দর হবে, কিভাবে তারা তাদের জীবনকে পরিচালনা করেছেন, এটা জানার দরকার আছে না নাই? আমরা তো কোরআন পড়তে চাই না, দেখবেন ম্যাক্সিমাম যুবক ভাইরা কোরআন পারে না, পারে? কোরআন পারে না, অথচ ইংরেজিতে সবসময় কথা বলতে পারে, 24 ঘন্টা ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু কোরআন পড়তে পারে না। এটার নাম সফলতা নয়। ইসলাম বহির্ভূত কোনো কাজের মধ্যে কোনো সফলতা আসে? এজন্য আল্লাহ বললেন, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, ইসলাম বহির্ভূত কোথাও যদি কেউ শান্তি খোঁজে,
ইসলাম বাদ দিয়ে অন্য কোথাও যদি কেউ শান্তি খোঁজে দুনিয়াতে, তার একটা আমলও কবুল করবেন না। তিনি কে? কথা বলেন, তিনি কে? ইসলাম বহির্ভূত কোনো কাজের মধ্যে শান্তি নাই। যুবক ভাইয়েরা, খুব কি বলবো আপনাদেরকে, ভাষা হারিয়ে যায় মাঝে মাঝে, খুব ব্যথিত হই, কষ্ট পাই। যুবক ভাই, আপনার অনেক দায়িত্ব। আপনি যদি বুঝতেন আপনার কি দাম, তাহলে আপনি এলাকায় কাঁপাতেন না, ঠিক কিনা? সমাজকে কাঁপাতেন না। হুন্ডানে এই যে ভঁ ভঁ করে শব্দ করে, এরপরে যা ইচ্ছা তাই, মন যা ইচ্ছা তাই করে। যুবক যদি জানতো তার সেজদায় আরশ কাঁপে, আরশ, তাহলে সে আর সমাজকে কাঁপাতো না, অশ্লীলতার মধ্যে থাকতো না, প্রেম প্রীতির মধ্যে থাকতো না। এই জন্য যুবক ভাইদেরকে আমি খুব করে আহ্বান জানাই যে আসুন, ইসলামের পথে ফিরে আসুন। ইসলামের পথেই শান্তি, ইসলামের পথেই কল্যাণ। ইসলাম থেকে প্রেসক্রিপশন নিয়ে যদি আপনি আপনার ভবিষ্যৎকে সুন্দর করতে পারেন, দেখবেন যে আজকে যে একটা মেয়ের জন্য আপনি পাগল হচ্ছেন, এর চাইতো হাজার হাজার গুণে গুণান্বিত এরকম অসংখ্য নারীর বাবা আপনার কাছে প্রস্তাব দেবে, ঠিক কিনা? এছাড়া আপনি যদি এখন কোনো মেয়ের ফাঁদে পড়ে যদি আপনি নিজের জীবনকে, ভবিষ্যৎকে সুন্দর করা থেকে বিরত রাখেন, তাহলে আপনার ভবিষ্যৎ বড়ই খারাপ, বড়ই খারাপ। খুব অবাক লাগে এখনকার ছেলেপেলেরা ছোট থেকে ছোট কথা বলা শিখেই দেখবেন যে তারা কথা বলা শিখে, ছোট্ট ছোট্ট বাচ্চা, এরাও প্রেম বুঝতে শুরু করে। অবাক হয়ে যায় আমি। দেখবেন আমাদের মুরব্বী চাচারা যারা আছেন বয়স্ক, তারা বলতে পারবেন, তাদের জামানায় তারা যখন 10 বছর 15 বছর হয়েছে তাদের বয়স, তখন গিয়ে তারা এসব প্রেম প্রীতি বুঝতো, ঠিক কিনা? কিন্তু এখনকার ছেলেপেলেরা বুঝতে শুরু করে তাড়াতাড়ি। কথা বলতে শুরু করলে দেখবেন যে প্রেমে বুঝতে শুরু করে, মোবাইলে কি কোথায় কি কি আছে না সব বুঝতে শুরু করে। অকাল পক্ষ, অবাক লাগে আমার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে কোরআন নাযিল হয়েছে, সেই কোরআন কি এটা না? কথা বলেন নাকি, সেই কোরআন কি এটা না? তারা কোরআনের সাথে নিজেকে জড়িয়ে দিয়েছেন বিধায় তারা সোনালী যুগের মানুষে পরিণত হয়েছেন, তারা সোনালী মানুষ হয়েছেন। কিন্তু আজকে এই কোরআন আমাদের মাঝে থাকার পরেও আজকে আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। যুবক ভাইরা একেবারে নষ্ট, একেবারে নষ্ট। তাহলে সে যুগের কোরআন এ যুগের কোরআন একই, তাহলে সে যুগের মানুষের মতো এই যুগের মানুষ, সে যুগের যুবকের মতো এ যুগের যুবকরা কেন হয় না? আজও সেই কোরআন আছে, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই আলী হায়দার ওসমান নেই। কোরআনের আজানের ধ্বনি আছে আগের মতো। আজান হচ্ছে নাকি?